আসসালামু আলাইকুম। আজকে ইপিএস নিয়ে কিছু কথা বলবো। আহ, আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে ভাষাগত সমস্যা অনেকে বলে থাকেন। ভাষাগত সমস্যার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে ইপিএস এর সাথে অন্তর্ভুক্ত প্রায় সবগুলো দেশের লোকেরই ভাষাগত সমস্যা। আর তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে দেখা গেছে যে যারা ইপিএস এর মাধ্যমে ভাষা পরীক্ষা দিয়ে পাশ করার পরে কাগজপত্র জমা দেয়, দেখা যায় যে প্রায় তাদের 1-1.5 বছর বা 2 বছর পর্যন্ত বইয়ের সাথে পরবর্তীতে আর কোনো সম্পর্ক থাকে না। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে কোরিয়ানরা তাদের আঞ্চলিক ভাষায় বা মাতৃভাষায় কথা বলে, যেগুলো দেখা গেছে অধিকাংশই বইয়ের সাথে খুব একটা মিল পাওয়া যায় না। এটা আরও একটা সবচেয়ে বড় সমস্যা। আর রিলিজের যে বিষয়টা, প্রায় বলা হয় যে রিলিজের কথা সবচেয়ে বেশি নাকি বাংলাদেশিরা রিলিজ আছে। আমি বলবো আমি প্রায় দীর্ঘদিন যাবৎ রিলিজে আছি। আমি বুসানের প্রায় অধিকাংশ নতুন বই আমার আসা যাওয়া হয়েছে। তো সেখানে আমি গিয়ে দেখেছি যে নতুনবতে গেলে দেখা যায় যে আপনার প্রায় হয়তোবা বাংলাদেশি দুই একজন পাওয়া যায়, আর অধিকাংশ লোকই অন্য অন্য দেশের লোক রিলিজে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি রিলিজ আছে সেটা হচ্ছে ভিয়েতনামের লোক সবচেয়ে বেশি রিলিজে ওখানে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো নতুনবতেই আমি দেখলাম না যে বাংলাদেশের কোনো লোক কর্মরত আছে, কিন্তু অন্যান্য দেশের লোক নতুনবতে কর্মরত আছে, যার ফলে দেখা যায় যে অন্যান্য দেশের লোকজন যারা রিলিজে আছে তারা 1 মাসের মধ্যে ভালো ভালো জব পাইতেছে, কিন্তু বাংলাদেশিদের 1-1.5 মাস ভালো কোনো মেসেজই দেয় না। নতুনবো থেকে ভালো কোনো মেসেজই দেয় না। নতুনবতে বাংলাদেশেরা বলতে পারেন এক প্রকার অবহেলিত। অনেকেই দেখা গেছে যে আপনার রিলিজের মেয়াদ শেষ হয়ে অবৈধ হয়ে গেছে, বাধ্য হয়ে, কিছু করার নাই। তো যাই হোক, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অবৈধ অবৈধ লোকের বিষয়ে যদি বলেন তাহলে আমি বলবো সবচেয়ে বেশি অবৈধ লোক আছে কোরিয়াতে, সেটা হচ্ছে থাইল্যান্ডের। সবচেয়ে বেশি লোক আর অবৈধ আছে ইস্যুর বিষয়ে থাইল্যান্ডে। যদি বলি তাহলে আমি বলবো যে আসলে কোরিয়ার বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে বর্তমানে কোরিয়াতে আপনার কোনো নির্বাচিত সরকার নাই। যিনি ছিলেন তিনি তার একটা ভুল সিদ্ধান্তের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, আপনারা সেটা জানেন। আর কোনো দেশের নির্বাচিত সরকার না থাকলে দেখা গেছে যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু বিনিয়োগ করতে চায় না। আর বর্তমানে যারা এই কোম্পানিতে কর্মরত আছে অধিকাংশ কোম্পানিতে কাজ কম, আর যারা রিলিজ আছে তারাও ভালো জব পাইতেছে না। কর্মীর চাহিদা কিছুটা কমে গেছে। আর আরও একটু বেশি বিষয় হচ্ছে ইস্যুর যে বিষয় সেটা হচ্ছে আমি বলবো যে আসলে হালাল হারামের একটা বিষয় আছে। যেমন বাংলাদেশিরা হালাল হারামটা একটু বেছে তারপরে কোরিয়াতে খাওয়া দাওয়া করে, যেটা কিনা কোরিয়ানদের খুব একটা পছন্দ না। কোরিয়ান এই কারণে দেখা গেছে যারা ওই খাবার নিয়ে খুব একটা বাছাবাছি করে না, যা দেয় তাই খায়। ওইসব দেশের কর্মীদের প্রতি একটু চাহিদা তাদের থাকে।